ওই দিক থেকে জলটা আসছে, আর আসার কারণে দেখতে পাচ্ছ এই তো ফ্রেন্ডস সেই নেক্সট লেভেল। দেখো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সেই খন্দালিনী লেক। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এখানে আরও যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এটা কিন্তু সেই বেলপাহাড়ি, আর এখান থেকে কিন্তু ঘাগরা ফলস আর 5 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ 5 কিলোমিটার দেখাচ্ছে, আমরা প্রথম ঘাগরা ফলসই যাব। তো এখান থেকে তোমরা টোটো বা অটো ধরে নিতে পারো, আমরা যেহেতু বাইকে এসেছি তো আমরা বাইক নিয়েই যাচ্ছি। তো এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ ঘাগরা 1 কিলোমিটার, আর মানে অবশেষে কিন্তু পৌঁছালাম সেই ঘাগরা। তো ফ্রেন্ডস সেই জায়গা চলে এলাম, দেখতে পাচ্ছ। দেখো যা সুন্দর কিন্তু জায়গা, মানে সিজনের সময় এটা এখানে লোকাল লোক যারা বলো পৌষ সংক্রান্তির সময় যে সিজন, সেই সিজনের সময় কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে অনেকে স্নান করে, কত বড় বড় পাথর দেখো, জাস্ট অসাধারণ কিন্তু একটা জায়গা ঘাগরা জলপ্রপাত। ও জাস্ট অসাধারণ একটা ভিউটা শুধু দেখে নাও, তোমাদের ড্রোন ভিউ তো দেখাবোই। একদিনের তোমরা যদি বাইক রান করে আসো কিংবা টোটোতে করেও যদি আসো, এই সব জিনিসগুলো কিন্তু মানা যায় না, এত সুন্দর দৃশ্য। ওই দিক থেকে জলটা আসছে, আর আসার কারণে দেখতে পাচ্ছ এই দিক থেকে জলপ্রপাতটা কীভাবে যাচ্ছে, দেখো যাক আওয়াজটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এখান থেকে বেরিয়ে আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনে, মানে আমরা এবার যাব তারাফেরনি ব্যারেজ। আর এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেটা তোমরা দেখতে থাকো। আর এটাই হচ্ছে সেই তারাফেরনি ব্যারেজ, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি বাইক রাইড করে। এটা কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ, মানে গেটটাকে কিভাবে তোলা হয়, কিভাবে তৈরি করা আছে, মানে এই যে এত জলের মানে গতি, সেই গতিটাকে এই লোহার এই যে গেট আছে, গেট দিয়ে কিন্তু আটকানো রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো গেট আছে এরকম, মানে দেখতে পাচ্ছি কীভাবে তৈরি করা আছে। ওই যে চেন দিয়ে এই যে গেট, ও কী জিনিস, মানে মানুষের বৈজ্ঞানিক বুদ্ধি কীরকম। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10খানা গেট আছে, দেখতে পাচ্ছ সব নম্বরও দেওয়া আছে। এটা কন্টিনিউ দেখতে থাকো, এখানে আরও যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা কিন্তু সেকেন্ড স্পটে রয়েছে তারাফেরনি ব্যারেজ। তো এখানে কিন্তু সবাই স্নান করছে, আর যে জায়গাটা দেখতে পাচ্ছ বিভৎস একটা জায়গা, মানে এটা কিন্তু তুমি খুব মানে একদিনের ট্রিপে যে এতগুলো জিনিস, সেটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা দেখো কত সুন্দর সেই লাল মাটির আগেকার যুগের ঘরগুলো, কত সুন্দর দেখতে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রাস্তার মাঝে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি, বিরাট বড় জামফুলের গাছ, আর এখানকার পার্শ্ববর্তী এলাকার যে ভাইরা আছে পেড়ে দিচ্ছে। আরে পড়ে যাবি বলছি। তো ফ্রেন্ডস সেই নেক্সট লেভেল, দেখো
আমরা কিন্তু এই মুহূর্তে চলেছি সেই খন্দালিনী লেক। জাস্ট ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য। তো তোমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি যখনই আসবে, এই 3টি স্পেশাল স্পট যখন পর্যটকরা এখানে আসে, মানে যে সিজনটায় আসে শীতের সময়, এই জায়গাগুলো এত পরিমাণে ভিড় হয় মানে দেখার মতো। এখন অফ সিজন আছে বলে ভিড় অতটা কম। তো এখানে দেখতে পাচ্ছ পুরো জলাশয়ে ভর্তি, আর এটা মনে হয় একটা জল নিকাশির জায়গা, যাই হোক। আর এদিকে কিন্তু সেই ব্রিজ, জাস্ট অসাধারণ। মানে জলের গতিবেগটা কম আছে বলে এদিকে দেখতে পাচ্ছ কতটা জল, এদিকে কিন্তু সেই হিসাবে জল নেই। মানে এর নিচে দেখলাম একটা লেয়ার আছে, মানে জল যখন এখানটায় বেড়ে যাবে তারপরে কিন্তু এদিকটা ওভার হয়ে যাবে। উফ, সেই শান্তির পরিবেশ। তো গাইস, ঝাড়গ্রাম বেলপাহাড়ি এসে তোমরা এই 4টে স্পট ঘুরবে, ঘাগরা জলপ্রপাত, আর ব্যারেজ, আর এটা লেক। এই 4টে জায়গায় তোমরা এখানে ঘুরবে। তো বিশাল লাইফস্টাইল ব্লগস তোমরা সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, কারণ নেক্সট আপডেট, নেক্সট ব্লগিং দেখার জন্যে। টাটা, বাই বাই। সেই সকালে বেরিয়েছি, এখন বাজে প্রায় 2:18। তো এখন আমরা আছি সেই খন্দালিনী লেক। তো তোমাদেরকে ভিডিওতে কিন্তু সবটা আমি দেখালাম। তো কিভাবে আসবে, কোথা থেকে আসবে, তো এখানে আসলে ঝাড়গ্রাম ট্যুর, তো তোমরা কিন্তু 4টে স্পট পাচ্ছ। সেই 4টে স্পটের মধ্যে এটা কিন্তু খন্দালিনী লেক, আর এটাই কিন্তু আমাদের শেষ। এরপরে আমাদের বাড়ি যেতে হবে, কারণ সন্ধ্যের মধ্যে আবার বাড়ি পৌঁছতে হবে। সারাদিনের জার্নি চ্যানেলের মধ্যে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।